আমার সেই বসে থেকে থেকে স্পন্ডালাইটিস ধরে নিল। তারপরে যেটা ছিল আমার মাইগ্রেন, মানে আমি রোদ্দুরে বেরোতে পারতাম না আর ঠান্ডাও লাগাতে পারতাম না, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি কারোর মাইগ্রেন থাকে, জানেন এরকম কাউকে, তাহলে বুঝতে পারবেন যে কি প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। মানে বাড়িতে এসে হয় বমি করে হয়তো একটু রিলিফ হলো, আর যদি বমি না হয় তাহলে যে সে কি কষ্ট, মানে সেটা কাউকে বলে বোঝানোর মতন না, ঠিক আছে। আর যেটা ছিল একটা অ্যাসিডিটির প্রবলেম, মানে বুঝতে পারতাম না যে গ্যাস হচ্ছে, মানে পেটের মধ্যে মাঝে মাঝে গলা জ্বালা করতো। আর বেশ কিছুদিন পরে গলা দিয়ে এখান দিয়ে মানে হাঁ করলে দেখা যেত সাদা সাদা শ্বাসের মতন, ওই আলজিভের সাইডে দেখা যেত একটা অস্বস্তি, মনে হতো যেন কাটা আটকে আছে আটকে আছে। তারপরে যখন ওই মুখ ধোয়ার সময় কাশি ফাঁসি দিলে যে বেশ কিছুদিন বাদে তারপর হয়তো ওটা বেরোতো, যখন বেরোতো দেখতাম একটা শক্ত ডেলার মতন। তো এরকম ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে বলেছে যে খুব অ্যাসিডিটি থেকে এটা হয়। তো অনেক মোটামুটি 6 মাস মতন কন্টিনিউ ওষুধ খেয়েছি, খাওয়ার পরে একটু ঠিক হলো। 3-4 মাস, যেই 6 মাস পার হয়ে গেল, 3-4 মাস বাদে দেখি আবার ওই একই জিনিস শুরু হয়েছে। তো এই যে অ্যাসিডিটির প্রবলেমটা ছিল, তো সেটা আমি কিছুতেই রিলিভ করতে পারছিলাম না। তারপরে যেটা ছিল ফ্যাটি লিভার, মানে অল্প একটু খাবার খেলে মনে হতো কি আমি অনেকটা খেয়ে নিয়েছি, মানে পুরো পেট ফেটে এইখান থেকে মনে হতো যেন অনেকটা ভরে গেছে, এরকম মনে হতো। খেতে পারতাম না, মানে আমার লিভারটা বড় ছিল, বুঝতে পারতাম না, মানে ফ্যাট জমেছিল লিভারে। তো এবার তার জন্য যেহেতু পেটে ব্যথা হতো হালকা হালকা, যে অনেকটা খেয়ে নিয়েছি মনে হচ্ছে পেটটা ব্যথা করছে, খাবার পরেই ব্যথাটা করতো। তো সেখানেও ডাক্তার দেখিয়েছি, তো অনেকবার আলট্রাসোনোগ্রাফি হয়েছে। প্রত্যেকবার আলট্রাসোনোগ্রাফিতে বলছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার, কিন্তু ওষুধ খেয়ে ফ্যাটি লিভার আর কিছুতেই ঠিক হচ্ছে না, ঠিক আছে। এটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে কোথা দিয়ে হবে? এবার খুব যে ফাস্ট ফুড খেতাম সেটাও না, হ্যাঁ, খুব যে বেশি খাবার খেতাম বাইরের কেনা খাবার তাও নয়, কিন্তু ব্যালেন্স করে খেতে পারতাম না। তারপর টাইমের ডিফারেন্স হতো, অফিসে হয়তো কাজের প্রেশার, এই টাইমে হয়তো আমি টিফিন আওয়ার্সে টিফিনই করতে পারলাম না, অনেকটা লেটে গিয়ে হয়তো টিফিন করলাম। সকালে বেরোনোর সময় এত তাড়াহুড়ো, সবাই বেরোচ্ছি বাড়ি থেকে, সবাইকে করে দিয়ে নিজে রেডি হয়ে বেরোতে গিয়ে নিজের খাওয়া হলো না, এইসব প্রবলেমগুলোর কারণে, হ্যাঁ। তো এইসব কারণে কি হলো, নিজেই অসুস্থ হয়ে পড়লাম। তারপর একদিন হঠাৎ করে আমার ম্যাডামের সাথেই যোগাযোগ হয়, ম্যাডামকেও আমি আগে চিনতাম না। তো আমি ম্যাডামের সাথে যোগাযোগ হওয়ার পর ম্যাডাম আমাকে এটা এই সিস্টেমের ব্যাপারে আমাকে জানালো। আমি একদিন ক্লাস জয়েন করলাম, সেখানে আমি দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে ওই সিস্টেমটা আমার জন্য দরকার। তো আমি তারপর থেকে সেই সিস্টেমে, হ্যাঁ, ওখানে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পর আমার মোটামুটি 12 কিলো মতন ওজন বেশি ছিল। খুব মোটা সোটা আমি ছিলাম না, কিন্তু মোটামুটি মানে কেউ বলতো না আমি মোটা, হ্যাঁ। তো 12 কিলো মতন ওজন ছিল বেশি, সেটা এই সিস্টেমে আসার পরে আমার 3-4 মাসের মধ্যেই ওজনটা কমেছে। 4-5 মাস বাদে যখনই ওজনটা কমেছে, তখনই হঠাৎ করে পেটে খুব ব্যথা, হঠাৎ করে আবার ডাক্তার দেখাতে গেলাম, তখন ধরা পড়লো আমার গল ব্লাডারে স্টোন হয়েছিল, এবং সেটা অনেকগুলো স্টোন। যেহেতু আমার ফ্যাটি লিভারটা ছিল, এই ফ্যাটি লিভারের জন্য গল ব্লাডার স্টোনটা ঢাকা পড়েছিল, ওটাকে দেখাই যাচ্ছিল না। এতবার আমি আলট্রাসোনোগ্রাফি করেছি, কোনোবার ধরা পড়েনি। তো যখনই আমার ফ্যাটটা আস্তে আস্তে শরীর থেকে গেল, আমার ওজনটা কমলো, তখন ওটা ধরা পড়লো। তো ফ্যাটি লিভার জন্য যেহেতু ওটা চাপা ছিল এতদিন ধরে, অনেকগুলো জমে গেছে, তো আমার গল ব্লাডারের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো। তো ওটাকে অপারেশন ছাড়া কোনো গতি নেই, মানে একমাত্র গল ব্লাডারের স্টোন হলেই অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। অন্য কোনো জায়গায় স্টোন হলে সেটা অনেক ওষুধ দিয়ে সম্ভব, কিন্তু গল ব্লাডারে করা যায় না। তো সুতরাং আমাকে তখন ইমিডিয়েট অপারেশন করতে হলো। তো অপারেশন করার পরে আমি সেই সিস্টেমের মধ্যে থেকেই হয়েছে, তবে এই সিস্টেমের মধ্যে যদি আমি না আসতাম তাহলে আমার ওই জিনিসটা ধরা পড়তো না, হয়তো সেটা ভেতরে থেকে বেশি বেড়ে যেত, বা ওটা যদি বাস্ট করতো হয়তো আরো অনেক কিছুই হতে পারতো। তো আমি এই সিস্টেমের জন্য খুব মানে থ্যাঙ্কফুল, এই সিস্টেমে এসেছি, এসে আমার অনেক উপকার হয়েছে, আমি ভালো আছি। তো আমি ভালো থাকার পরে আমি বুঝলাম যে এই সিস্টেমে থেকে এরকম আমার মতন সাধারণ মানুষ যারা আছে তাদেরও এই ইনফরমেশনটা দেওয়া দরকার, যাতে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কারণ আমরা তো জানি না যে কিসের জন্য কি